নমস্কার সবাইকে। আমি শিলা চ্যাটার্জি, স্বাগত জানাই আপনাদেরকে লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিজাইনার লগ করতে। এটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেই যদি দেখেন খুব ভালোভাবে বানাতে পারবেন। চলুন শুরু করি। প্রথম আমি ঝুলটা নিয়ে নিলাম। এটি আমার 2.5 মিটার কাপড় ছিল। প্রথমে পুটের মাপ নিয়ে নিলাম, তারপর মোহরার মাপ পয়েন্ট করে নিয়ে সেখানে চেস্টের লাইন কেটে নিলাম। এরপর শেস্তের পয়েন্ট করে কোমর লাইন কেটে নিলাম, কোমরের মাপ নেওয়ার জন্য দাগ নিলাম। আর হিপের লাইন নেবার জন্য সাইড কাটার যে মাপটা হয় সেই মাপটা নিয়ে হিপের লাইনের দাগটা নিলাম, দাগ দিলাম। এখানে এবারে ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি, কোমরের 1/4 প্লাস 3/4 ইঞ্চি, আর হিপ লাইনের হিপ যা আছে মাপ তার 1/4 প্লাস 1/2 ইঞ্চি। এই আমার মাপ নিলাম। এরপর আমি বটম রাউন্ডটা ওখানে 14 ইঞ্চি থেকে শুরু করে একদম 15, 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত বটম রাউন্ড নেওয়া যায়, কিন্তু আমি এখানে 17 নিয়েছি। একটু কাপড়টা বেশিও ছিল, আর আমি এটা একটু ঢিলে ঢালা পোশাক বানাই। এখানটা ঘেরটা আমি অনেক বটম রাউন্ডটা সেই জন্য 17 ইঞ্চি দিয়েছি। এরপর আমি কাটিং করে নেব। আর শুধু এবার পুট গলাটা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর ডাউনটা দিয়েছি 4.5 ইঞ্চি, কারণ পিছন গলাটা আমি বেশি বড় করতে চাই না, তার জন্য 4.5 ইঞ্চি। আর কাঁধে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। ব্যাস, আমার পেছন পার্ট 2 ভাঁজের উপর কাটিং হয়ে গেল। এরপর আমি সামনের পার্টে চলে যাব। ঘরঘড়ি দিয়ে মানে দাগটা কেটে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয়, কারণ মাপে মাপে সেলাই হবে। এরপর আমি সামনের পার্টের বাড়তি কাপড়টা পেতে নিলাম। তার উপরে আমি সামনের দিকে 1.5 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা নিয়েছি ডিজাইন করবার জন্য। এরপর আমি পিছন পার্টটা বসিয়ে দিলাম ওই সামনের পার্টের ওপরে। পেছন পার্টটা বসিয়ে সুন্দর করে বাড়তি কাপড়টা নিয়ে কাটিং করে নিলাম। খুবই সহজ। এখানে যে আমার বাড়তি কাপড়টা রয়েছে সেটা ডিজাইনের জন্য, কুচি দেওয়ার জন্য। এরপরে আমি পয়েন্ট করে নিচ্ছি, কাঁচি দিয়ে ছোট ছোট পয়েন্ট করে নিচ্ছি। সেলাই মার্জিনগুলো যাতে চেস্টের লাইন, কোমরের লাইন আর হিপের লাইন যেন ঠিকঠাক পয়েন্টে পয়েন্টে হয়, তার জন্য ছোট করে পয়েন্ট করে নিচ্ছি। এরপরে পেছন পাটের পুট গলার দাগ দিয়ে আমি ডিপটা নিলাম 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিয়ে এই কারণে নিলাম, এখানে আমার ডিজাইন হবে। এটা তো 11 ইঞ্চিও নেওয়া যায়, এটা 12 ইঞ্চিও নেওয়া যায়, কারণ তাহলে পট্টিটা একটু, যেটা আমি ডিজাইন করব সেই কাপড়টা একটুখানি বড় হবে। আমি এখানে একটু ছোটই দিয়েছি, খুব বেশি বড় দিইনি। আর বাড়তি অংশটা সমান করে নিলাম, আর বাকি ভি টাইপের যে কাটিংটা করলাম ওটা 10 ইঞ্চির যেটা ডিপ করেছিলাম সেটা কেটে নিলাম। আর এই মানে শেপ দিয়ে দিলাম বগলের কাছে, কারণ সামনের দিকে আমাদের শেপ দিতে হয়, তালপাত বলে এটাকে। 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে দিলাম। আর এখানে এই যে বাড়তিটা নিয়েছি সেই বাড়তিটা কুচি পড়বে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এটা যদি বুঝতে না পারেন, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এরপর আমি এইভাবে এটা লাগাবো, দুটো টুকরো করে নেব লেসটা। করার পরে আগে সেলাই করে নেব আলাদা কাপড়ে, তারপরে গলায় লাগাবো। এরপরে হাতাটা কাটিং করবো। হাতার কাপড় ছোটোভাবে বেঁচেছে সাইডে। আমি প্রথমে ওই কোনোয়ের উপর পর্যন্ত মাপ নিয়ে নিয়েছি। প্রথমে এটা 17 ইঞ্চি আছে কাপড়ের হাতার লাইন, মানে ঝুলটা। আর আমার এখানে এসে গেছে মানে কোনোয়ের উপর পর্যন্ত নিয়েছি প্রথমে, তারপরে কোনোয়ের থেকে নিচের দিকে 17 ইঞ্চি যেটা লম্বাটা, সেই অনুযায়ী আর একটা টুকরো কাপড় কাটিং করে নেব। টোটাল হবে 17 ইঞ্চি লম্বা। আর এই জয়েন্ট যেখানে হবে সেখানে ওই লেসটা বসিয়ে দেবো, একটা ডিজাইন হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, এই আর কি। কাপড়ে অনেক সময় হয়, হাতার কাপড়টা অনেক সময় যদি মানে পিসের মধ্যে থাকে, এটা আমার পিসের কাপড়,
যদি থাকে তার মধ্যে একটু কম পড়ে, সেই জন্যে ছোটো হাতা কেউ যারা পছন্দ করে তারা ছোট, আমি কোনো দিনই ছোটো হাতা পছন্দ করি না, তার জন্য আমি সবসময় লম্বা বানাই। এটা আমার জন্য বানাচ্ছি বলে আমার মাপেই আমি বানিয়ে নিয়েছি, কারণ অন্য কারোর বানাতে গেলে তার ফিটিংসের একটা ব্যাপার আছে, যে যেমন বলবে তাকে সেইভাবে বানিয়ে দিতে হবে। এটা আমি নিজের জন্য বানাচ্ছি, আমি সবসময় নিজের পোশাক পরি ঢিলে ঢালা ছাড়া আমার ভালোই লাগে না, কিন্তু সেটা তো সবাই পছন্দ করে না। এবার সেই অনুযায়ী সবাই লুজ টাইটের জন্য কেউ 1 ইঞ্চি দেয়, কেউ 2 ইঞ্চি দেয়, কেউ 1.5 ইঞ্চি দেয়, এরকম যেরকম চেস্টের লাইনে, ওয়েস্টের লাইনে, হিপের লাইনে সেই অনুযায়ী লুজ দেয়। এখানে আমি যেরকম দিয়েছি প্রথমে 1 ইঞ্চি, তারপর 3/4 ইঞ্চি, তারপরে 1/2 ইঞ্চি, মানে চেস্ট, ওয়েস্ট, হিপ। এরপরে হাতার মাপ 17 ইঞ্চি আছে, দেখে নিলাম। এরপর মুহুরির জন্য কেটে মানে দাগ দিলাম। মুহুরিতে মানে 12 রেখেছি, 6 ইঞ্চিতে করলাম। এই মুহুরির সামনের দিকটা একটুখানি চওড়া রেখেছি ডিজাইনের জন্য, মানে মুহুরির কাছে, মানে একদম মুহুরির কাছে যেটা শেষ প্রান্ত এখানটা একটুখানি বেশি থাকবে, আর কোণের কাছে যেখানটা শেষ প্রান্ত ওখানে একটু কম থাকবে, কারণ আমার হাতের মানে কোণের ওপরটা একটু ফিটিংস থাকবে, আর মুহুরির দিকটা শেষের দিকটা একটু লুজ থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখানটায় আমি এরকম লেস দিয়ে দেবো, লেস দিয়ে সেলাই করব। এরপরে আমি হাতাটা সেলাই করে নিলাম, সেটা আর দেখালাম না আপনাদেরকে। দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে। একটা ডিজাইনের হাতা হয়ে গেল। নিজে সেলাই জানলে অনেক রকমভাবে বানানো যায়, যেখানে যেমন খুশি ডিজাইন দেওয়া যায়, শুধু নিজেকে একটু জানতে হবে। আমিও একদিন এইভাবে আমি প্রথমে পট্টি দিয়ে আলাদা করে লেসটাকে সেলাই করে নিয়েছি, কারণ সামনের পার্টে ওটা ওপর মানে গলার মধ্যে বসানো যাবে না, পট্টিটাকে না বাইরের দিকে রাখতে হবে। যেটা আমি তৈরি করে নিয়েছি লেস দিয়ে, যে বাড়তি অংশটাতে যে রয়েছে সেই অংশটা সেলাইয়ে দিতে হবে, আর পট্টিটা বেরিয়ে থাকবে। তারপরে কি হবে, ওই পুটের কাছে কিছুটা বেড়ে গেল, যেহেতু আমার পট্টিটা আমার বাড়তি, সেহেতু বেড়ে গেল বলে আমি যখন পুট জোড়া দেবো তখন সাইড থেকে আমি কাটিং করে দেব, ওটাতে তেমন কিছু অসুবিধা হবে না। আপনারা দেখুন আমি কিভাবে সেলাই করছি, দেখলে আপনারা এইভাবে নিজেরা করবেন, কোনো অসুবিধা হবে না। আমি এইভাবে বাড়তি, যেহেতু আমার লেসটা বাড়তি হয়ে গেল আমার, সেই জন্যে হাতের কাছে যে জয়েন্ট পড়বে সেই দিকটা, পুটের বাইরের দিকটা আমাকে একটু 1/2 ইঞ্চির মতো বেরিয়ে থাকবে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতো বেরিয়ে থাকবে, ওটা আমি আস্তে করে সুন্দর শেপ করে কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপর পেছন পাটের সাথে জোড়া দেবো, কারণ ডিজাইন করতে গেলে এইগুলো অনেক সময় করতে হয়, তা না হলে তো ডিজাইনটা করা যাবে না। আমার চ্যানেলে আমি কুর্তি, টপ বেশিরভাগ দেখাবো, কারণ এইগুলো আমাদের সবসময় লাগে, আর বেশিরভাগই আমি কুর্তি, টপের ডিজাইন দেখাবো। কোনা দুটো যদি কাটিং না করে নিয়ে আমার লেসটা যে বসিয়েছি না, এটা একটু মানে ঠিকভাবে বসবে না, কাটিং করাতে লেসটা সুন্দরভাবে ঢুকে গেল ভেতরে। এরপরে আমি ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম, আর যে কুচিগুলো দিয়েছি কুচিগুলোকে সুন্দর করে একটুখানি মানে ভাঁজ করে দিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে ওটাকে মিলিয়ে দিতে হবে। ভাঁজটা যেন সুন্দর হয়, সমান করে ভাঁজটা দিতে হবে, কুচিগুলো ভিতরের দিকে বাড়তি অংশগুলো থাকবে, যেন দেখতে ভালো লাগে, ফিনিশিংটা যেন ভালো হয়, এটাই আর কি, আর কিছু না। আপনারা এরকম দেখে নিজেদের জন্য বানিয়ে ফেলতে পারবেন, খুবই ভালো লাগে। নিজের কাজ জানলে নানা রকমভাবে বানানো যায়। রাস্তাঘাটে চলতে ফিরতে কত রকম ডিজাইন দেখা যায়, সেই ডিজাইনগুলো বাড়িতে এসে নিজে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন যদি আপনি কাজ জানেন। আমরা মেয়েরা ঘরে বসে, যারা বাইরের জগতের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত নয়, তারা কিন্তু ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য, এবং নিজের যদি মনে হয় যে আমি এটা ইনকামের একটা রাস্তা করব, সেটার জন্য কিন্তু এই কাজ শিখে
কাজে লাগাতে পারেন। আমরা অনেক কষ্ট করে সেলাই শিখেছি, কিন্তু আপনাদের কিন্তু এখন ইউটিউবে ভিডিও দেখে অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমাদের সময়ে কিন্তু এই সুযোগটা ছিল না, আমাদের কত কষ্ট করে গিয়ে সেলাই শিখতে হতো। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, একদম শিখে যাবেন। বিভিন্ন রকমের টপ, কুর্তি নিজের জন্য বানিয়ে ফেলতে পারবেন। সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা সঙ্গে থাকলে আমি আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হব এবং ভালো লাগবে। আমি তো বানাবোই, আপনারা সাথে থাকলে একটু বেশি ভালো লাগবে। দেখুন, এবার আমি গলা আমি 7.5 দিই সবসময়, কিন্তু আমি এখানে 8 দিয়েছি, যেহেতু ভি গলা আমি এখানটায় একটু 8 ইঞ্চি ডিপ দিয়েছি। এরপর আমি পিছন গলাটার পট্টিটা আগে থেকে রেডি করে রেখেছি, ওটা এখন লাগিয়ে নিচ্ছি। একবার সেলাই দিয়ে আবার পট্টিটাকে ভেতরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে জিনিসটা মজবুত হবে। একটু কাটিং করে নিলাম যাতে ভালো করে ফিনিশিং আসবে, কাটিং করে নিতে হবে। অনেকে আছে পরপর 1/2 ইঞ্চি বাদে কাটিং করা, আমি আবার ওই যেগুলো রাউন্ডের জায়গায় ওখানে দুটো কাটিং করে দিয়ে আমি পট্টিটাকে উল্টে চাপ সেলাই দিয়ে দিই। এরপরে আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি, সামনের পার্ট আর পেছন পার্ট। সামনের পার্ট আর পেছন পার্ট সেলাই করার পরে আমি এখন দেখা যাচ্ছে যে আমার যে বাড়তি অংশটা সেটাকে কাটিং করে নেব। দেখুন, এবার সুন্দর করে শেপ করে কিন্তু কাটিং করতে হবে, দুম করে কাটলে হবে না। ওই বগলের যে শেপটা আছে ওই অনুযায়ী আমাকে সুন্দর করে একটা কাটিং দিতে হবে। আমার হয়ে গেলে এরপরে আমি হাতা লাগাবো। হাতা রেডি হয়ে আছে। তালপাত যেটা সামনের দিকে যে শেপ দেওয়া, সেই শেপটা সামনের দিকে দিয়ে আমি কাঁধের সঙ্গে পুটের ডাউনের সঙ্গে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি সাইড সেলাই করে নেব। সাইড সেলাই করলে আমার মোটামুটি সাইড আর তলায় মুড়ে দিতে হবে বটম রাউন্ডের কাছে, তারপর আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যাতে পরবর্তী নতুন সেলাই ক্রাফটের আপডেট আপনি পান। আপনার প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাবেন, আর আমি তার উত্তর দেব। আর আজকে আমি মোটামুটি আমার লং কুর্তি, ডিজাইনার কুর্তিটি শেষ করলাম। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আরেকটি নতুন কুর্তি ডিজাইন নিয়ে আসছি। ধন্যবাদ।